بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله العظيم وصدق رسول النبي الكريم الله قدر بندہ جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, আজকে ফিলিস্তিন থেকে মুসলমানদেরকে চিরতরে উৎখাত করার ষড়যন্ত্র চলছে কিন্তু রাত দিন না। যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না, ইসলামকে নিয়ে টিটকারি নামদারি মুসলমানরা বেশি করে। দেখবেন একজন হিন্দু বা খ্রিস্টান কিন্তু টুপি নিয়ে টিটকারি করেন। এই টুপি নিয়ে টিটকারি কারা করে? ওই নামদারি মুসলমান। একজন খ্রিস্টান হিন্দু কিন্তু দাড়ি নিয়ে ফেজলামি করে না। কে করে? এই নামধারী মুসলমান। লম্বা জামা সুন্নতি জামা নিয়ে টিটকারি কোনো খ্রিস্টান ইহুদিরা করে না। কারা করে? এই নামধারী মুসলমান। এত নামাজ লাগে কিনা কোন হিন্দু আজ পর্যন্ত বলেনি। এই নামধারী মুসলমান, কি কথা ঠিক না? যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না, বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে। সবচেয়ে বড় দুশ্মন ইসলামের তারা। আপনার বলবেন ইহুদি, খ্রিস্টান, মুসলিম, কাফের, হ্যাঁ তারা আছে, মুসলমানদের দুশ্মন কোনো সন্দেহ নেই। এবার সবচেয়ে মারাত্মক ইসলামের দুশ্মন নামধারী। আপনারা জানেন জঙ্গে জামাল ভাই ভাই কমায় না, বাড়ান কেন? আপনি বসে বসে কমান, এখানে বাড়াই কমান বাস এবার আগে নারা করে দেবেন না, নারা করে দেবেন। জঙ্গের জামালের মধ্যে মুসলমান শহীদ হয়েছিলেন 10,000। জঙ্গে সিফিনের মধ্যে মুসলমান শাহাদাত বরণ করেছে 90,000। এরা সবাই কি ছিলেন? সাহাবী তাবী, এর নিচে কেউ ছিলেন দামি সবচেয়ে। গোটা জিন্দিগির যুদ্ধের মধ্যে এত মুসলমান কিন্তু শহীদ হয় না, শুধু 2 যুদ্ধে যেই পরিমাণে শহীদ হয়েছে। এর পিছনে কে ছিল? নামদারি মুসলমান, আব্দুল্লাহ বিন সাবা।
এই আব্দুল্লাহ বিন সালামার মতো একজন নামদার মুসলমান সব ধ্বংস করে রয়েছে। শুধু শহীদই না, ওই সময় থেকে এই ফিতনা সৃষ্টি হয়েছে, কিয়ামত পর্যন্ত এই ফিতনার মধ্যে নিবে না, চলতেই থাকবে। আল্লাহ মাফ করুন। স্পেনের মধ্যে মুসলমানের শাসন ছিল 950 বছর, 1-2 বছর না। কত বছর? 950 বছর, 1-2 দিন না। এই 950 বছরে গোটা রাজত্বের ধ্বংস করছে আবু দাউদের মতো এক নামদার মুসলমান, আবু আব্দুল্লাহর মতো নামদার মুসলমান। এই 5 উপমহাদেশে মুসলমানদের শাসন ছিল প্রায় 800 বছর, 750-800 বছর। এর পিছনে ধ্বংসের পিছনে তারা ছিল নামদার মুসলমান। এই যে মির্জাফরের নাম করেন, বেশি গুণত মির্জাফর, মির্জাফর, এই নাম দিয়ে মুসলমান। অবশ্যই পাণ্ডব উপমহাদেশের হিন্দুরা খুব মারাত্মক ইসলামের নিন্দা করছে। পূর্ণচাঁদ, করমচাঁদ, রায়দুল্লাহ বাবু, শেখ বাবু, যাই হোক নামদার মুসলমান সবচেয়ে খতরনাক। যেমন কাদিয়ানি, এই যে আমাদেরকে ধোঁকা দিচ্ছে, কোন হিন্দুরা দেয়, খ্রিস্টানরা দেয়, ইহুদিরা দেয়, কারা দেয়? কথা বলেন না কেন? নামদার নিজের দাবি করে আমরা আহম্মদী মুসলিম দেওয়া নামধারী, খুবই খতরনাক। এই যে কবর পূজা, ব্যক্তি পূজা নাই আন্তরিক, এই যে মাজার নিয়ে ঢোল তাবলা অনুষ্ঠানের জায়গা সেবন করে, নামাজ না পড়ে, রোজা না রাখা, গোবন্ধা করা, হাজার শয়তানি দাবিদারি মারে কথা। সেরকম রায় মারে দেখে খ্রিস্টান একটা, ইহুদি, হিন্দু, বলেন কি সবই ঝামেলা নামদার মতন। আজকে দেখেন আমাদের বিএনপি জাতীয় জাতীয় অধিকাংশ নামদারি মুসলমান, বিশ্বাস না সবাই চাকরি আছে। আওয়ামী লীগের মূল উদ্দেশ্য কি? তাদের আদর্শ সেকুলারিজম। হ্যাঁ, আওয়ামী লীগ কি যে বললেন একজনে কি, তার আদর্শটা কি? দেখবেন আপনাদের আওয়ামী লীগের লিডারদের জিজ্ঞাসা করি তোমার আদর্শটা কি, ওই যাকে জানি না আমার আদর্শ। আজকে গিয়ে একজন বিএনপি লিডারকে বুঝতে পারে তোমার আদর্শ কি, তুমি কি চাও। রাস্তাঘাট করা এটা কিন্তু বিএনপির আদর্শ না, আওয়ামী লীগের আদর্শ না, সবার আগে ফোন করা এটা কিন্তু বিএনপি আওয়ামী লীগের আদর্শ না, নিচি না। এটা হিন্দু হইলে কি করতে, খ্রিস্টান হইল, এটা কিন্তু আদর্শ না। আদর্শ বিভিন্ন জিনিস, রাস্তা করা, ঘাট করা, ভূমির উন্নয়ন করা, এটা কিন্তু আদর্শ, এটা কাজ। এই কাজ সবাই করে, এর মধ্যে বাচ্চা করে, কেউ ভালো করে, কেউ একটু কম করে, এই করে আদর্শ না। আমাদের আদর্শটা কি সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষবাদ। কি বাদ ভাই? জোরে বলেন। কি বাদ? আচ্ছা তুমি বলো, বাচ্চা তুমি বলো, তোমার কাছে একজনকে প্রশ্ন করছে, একজন প্রশ্ন করছে তোমার বাবার সম্পর্কে তুমি কে? প্রশ্ন করছে কি তুমি কে? এখন তুমি কি বলবো? প্রশ্ন জবাব কি বলো? তাহলে কি হয়ে গেল? আমি চাইছি এদিকে বাড়ানো খেয়াল দেন, দুনিয়া খেয়াল জানেন, এদিকে খেয়াল আমাদের বাড়ানো। যদি বলি আমি বাবার পক্ষে, আমার বাবা, কি হয়ে গেল? বাবার পক্ষে হয়ে গেল। যদি বলি আমার বাবার, আমি আমার বাবা না, কি হয়ে গেল? তাহলে কি করতে হবে? নিরাপত্তা কিভাবে থাকবে? চুপচাপ, পক্ষ না বিপক্ষ। আমি সুসন্তান হবো না অবৈধ সন্তান? আচ্ছা, রেজিস্ট্রি অফিস থেকে আপনার জমি জরিপ করার জন্য আছে, কে দিচ্ছেন? রেজিস্ট্রি অফিস থেকে আসি রেজিস্ট্রেশন করার জন্য, বা এই জমিতে আসে। যদি বলেন আমার তো জমির পক্ষে, যদি বলেন আমার না, তোমার নিরাপত্তা থাকবে কি করবে?
আচ্ছা নিরাপত্তা যদি থাকে জমি আপনার থাকবে না, যদি বাবার ব্যাপারে নিরাপত্তা থাকে বাবা আপনার থাকবে না, মার ব্যাপারে নিরাপত্তা থাকলে আপনার মা থাকবে না। তার মানে আমি বাবার ব্যাপারে থাকবো, মায়ের ব্যাপারে, আপনার জমির ব্যাপারে, আপনার ধর্মের ব্যাপারে, কিন্তু আমি নিরাপত্তা দিবে একজন ধার্মিক যে ধর্ম পালন করছে নিরাপত্তা হয় কিভাবে একটু বলেন। হিন্দু ধর্মের পক্ষে, খ্রিস্টান ধর্মের, ইহুদি ধর্মের, মুসলমান ধর্মের, বৌদ্ধ ধর্মের, আমি আমার ধর্মের ভাবে নিরাপত্তা হই কিভাবে? আসলে সেকুলার অর্থ জানেন, সেকুলার অর্থ ধর্মহীনতা। যে ব্যক্তি ধার্মিক সে নিরাপত্তা না, আর যে নিরাপত্তা সে ধার্মিক না। যে ব্যক্তি ধার্মিক সে কি না আমি আপনাকে প্রশ্ন করবো না, জেলেও বলি যদি মনে করেন যে জ্ঞানমূলক কথা আসলে জমিনে ধরতে কথা তাহলে মানি না, না বললে মানি সমস্যা আপত্তি নেই, রাগ করি না। রাগের জমিতে ফসল হয় না, বুঝার বিষয়। এই যে শোনেন না বলে গণতন্ত্র যেমন কৃষি, যেমন মানে জনগণ, কৃষি মানে আইন, গণতন্ত্র মানে কি জনগণের আইন। শুধু নির্বাচন করে গণতন্ত্র না, বুঝতে হবে নির্বাচনটা হলো নেতা নির্বাচনের পদ্ধতি, নেতা নির্বাচনের পদ্ধতি। এই পদ্ধতি বিভিন্ন হতে পারে, আপনারা এর মধ্যে তার পক্ষে আব্দুল্লার পক্ষে, আব্দুল রহমানের পক্ষে, মাহমুদের পক্ষে হাত তোলেন, নির্বাচন হয়ে গেল। কথা বলেন না, আপনার নাম লিখে দেন, নির্বাচন হয়ে গেল। অমুকের পক্ষে আপনারা রায় দেন, নির্বাচন হয়ে গেল। এটা বিভিন্ন একটা পদ্ধতি হতে পারে নির্বাচন, নেতা নির্বাচনের পদ্ধতি। কিন্তু যেমন কৃষি দেখি, যেমন মানে জনগণ, কৃষি মানে আইন, দাঁড়ালো কি জনগণের আইন। যেমন কৃষি, মূল থিমটা কি, মূল ভিত্তি কি, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। জনগণের থেকে জনগণের জন্য জনগণই। আইন হবে জনগণের থেকে, আইন প্রণয়ন করে জনগণ, আর এর প্রয়োগ করবে কে? জনগণ। এখানে দ্বিতীয়ত আইনটার অবস্থাটা কি, আমাদের সংবিধানে লেখা আছে যদি এই সংবিধানের সাথে অন্য কোন আইন সাংঘর্ষিক হয় তাহলে অন্য সমস্ত আইন বাদ করবে, এই সংবিধান ঠিক থাকবে। অবস্থাটা কেমন একটু উদাহরণ করে বুঝতে পারবে। আল্লাহ মদ হালাল করছে না হারাম করছেন? বাংলাদেশে মদ হালাল না হারাম? এটা করছে কি হালাল আল্লাহ দিচ্ছে না, বিয়া কুমার সব জনগণ, আল্লাহ মদ হালাল করছেন হারাম করছেন? বর্তমানে বাংলাদেশের মদ হালাল না হারাম? এইটাই আমরা জানি। আমি কইলাম না বাংলাদেশে অধিক 92% মানুষ যাবে, 92% মানুষ যাবে, জানি না দুনিয়া কি ঘুরতেছে কি করবে। বাংলাদেশের মদ বৈধ, কোরআন পাশে অবৈধ, বাংলাদেশ সংসদ করছে এখন চলছে কার আইন? সরকারি আইন। এ তারা করছে এমপিরা, তারা করছে এমপিরা কি বলছে, স্পিকার সাহেব বিল পাগল বলছে মদের পক্ষে থেকে আছেন, হার পক্ষে এত, হার পক্ষে এত, হাত তুলছে মদ বৈধ। যদি কম হইতো মদ অবৈধ হইতো, বেশি হাত উঠছে মদ কি হয়ে গেছে। এখন বলেন তো এই এমপিদেরকে তারা নিযুক্ত করছেন, এমপিরা মদ হালাল করছে, বৈধ করছে, আপনি এমপিদেরকে নিযুক্ত না করতে, আপনার ভোট দিয়ে তাদের নির্বাচন না করতে, তাদের মদের পক্ষে হাত তুলতে হাত তুলে লোকে এখন কোটি কোটি মানুষ যত মদ পান করবে জায়গায় তো কে নিবি। আর বুঝেন না বুঝুন একটা ফিল দিচ্ছে, আমার নামও তো পাই না, বুঝুন আর সুগার তো পাই না, আমার বন্ধু দাঁড়াইছে ফিল দিয়েছিলাম।
নবী আদম আলাইহিস সালামের সন্তান প্রথম দুনিয়াতে অবৈধ হত্যা করেছে কাবিলকে। কাবিল হত্যা করেছে হাবিলকে। কাবিল হত্যা করেছে কাকে? এই দুটো দুনিয়ার অবৈধ হত্যা, এটা প্রথম। এর আগে কোনো অবৈধ হত্যা হয়নি। এখন রমায়তের মধ্যে আছে কিয়ামত পর্যন্ত যত অবৈধ হত্যা হবে, কিয়ামত পর্যন্ত যত অবৈধ হত্যা হবে, এরা দ্বিতীয়বার মোবাইল চালানো না হয়। কিয়ামত পর্যন্ত যত অবৈধ হত্যা হবে, কিয়ামত পর্যন্ত জানি না কত হত্যা হইতে তো হবে, জানি না কত ত্রুটি, কত চরিত্র। এই কিয়ামত পর্যন্ত বুখারী বলার বলতেছি, কিন্তু যত অবৈধ হত্যা হবে তার একটা অংশ কিভাবে মুখ খুলিয়া বলেন কিভাবে? কেন? কারণটা কি? হত্যা শুরু করছে কি বুঝলেন? যে ব্যক্তি গুনার সূচনা করে, যার মাধ্যমে গুনাহ হয়, অবৈধ কাজটা হয়, যার মাধ্যমে যত মানুষই অবৈধ কাজ করবে, যার মাধ্যমে হয়েছে তার বইটা করবে। ধরে নেন এখানে একজন একটা মদের বার করছে, একজন ব্যক্তি কি করছে, এই মদের বারে যত মানুষ মদ পান করবে তাদের তো গুনাহ আছে, যার কারণে সহজলভ্য মদ পাইছে তাদের আনন্দ হয়ে আছে। এবার আমাদের বাংলাদেশে জেনা বৈদ্যুতিক হারাম না হালাল? সম্পূর্ণ হালাল, হারাম না, সম্পূর্ণ হালাল বৈধ। অথচ কোরআন জেনাকে সম্পূর্ণ হারাম করছে, সংসদ কি করছে? এটা করছে কেন? ওই যে বিট তুলছে, জেনার পক্ষে, জেনার পক্ষে এখন বাংলাদেশে যত অবৈধ জেনা হবে, এই যাদের বুঝেন নাই, এই এলাকার মুফতি সাহেব, ইমাম সাহেবের যদি কোনো একেবারে নিকটতম মেয়ে হোক, স্ত্রী হোক, অবৈধ কাজে লিপ্ত হয়, আর যদি হাইকোর্টে গিয়া বলে যে এই কাজে আমরা সম্মুখী ছিলাম, হাইকোর্টের বাবার কোনো ক্ষমতা বিচার করা। একটা যুবক যুবতী যদি অবৈধ কাজে লিপ্ত হয় আর তার প্রতি গিয়ে যদি বলে আমরা সম্মুখী ছিলাম, বিচার করার এখতিয়ার নেই, তো এটা বৈধ নেই। ও আমি 3 মাস থেকে রুমের 1 কেজি গম 500 টাকা তো গেছিলাম, 500 টাকা দিয়ে ভুলে গেছি না সব। আজকে রিক্সার পয়সা পেয়ে গেছি। যুবকরা যাদের ঈমান আছে তাদের কাছে বয়ান, বেঈমানদের কাছে বয়ান করি না। বেঈমানের কাছে কোনো বয়ান নেই, এগুলো খুব ভালো মতো বোঝার চেষ্টা, কিয়ামত মতো বোঝার চেষ্টা করে। আমি এই কথা বলছি, আমার কথা মানো, কোনো মানা দরকার নেই। এই আপনাদের এখানে একটা খেয়াল আছে, খেয়াল একদম যুবকরা বলতে বাইরে পরে যাবো, চুরি করবো। এখন খেয়াল করে পাখি মাথায় তোরা চুরি করবি, আমি তোদের চুরি ভাগের মধ্যে নেই। কিন্তু যুবকরা একত্রিত হয়ে যে কাজটা করবি, আর আমার খেয়াল ধাক্কাটা তো করতেই পারে না, যে তোর নিয়াত করছে, কিন্তু খাবার জন্য আমি ধাক্কা দেবো না, খেয়ালা করছি দিয়ে একটা উঠাই একটা ধাক্কা দিয়ে পার করে দিচ্ছে, কিন্তু চুরির ভাগের মধ্যে সে নাই। খেয়ালা কোনো দোষ আছে নাকি? কেমনটা কি সাহায্য করছে? তাদের ভোটের ধাক্কা দিয়ে তাদেরকে পার করে আকাম করাইছেন, চুরি করাইছেন রে। সত্য মনে করেন, দেখেন অন্ধমান প্রথমে আমার উপর যে খেয়াল করেন, ভিতরে তো হিন্দু কোন ছিল, অমুক কোন ছিল, বয়ান করে দেখবে আমি সেখানকে পাপ করেন। আমি কোন পন্থী না, আমার কোনো দুষ্কর্ম নেই। আমাদের শায়েখ অনুষ্ঠান আমাকে স্পষ্ট বলেছেন, আমার কোনো দুশ্মন নেই, আওয়ামী লীগ, বিএনপি, অমুক তমুক, কেউ আমার দুশ্মন না, কেউ আমার শত্রু না। হুদ্দুকুল্লাহ বুদ্দুকুল্লাহ, মহব্বত করে আল্লাহর জন্য, শত্রুতাও করে আল্লাহর জন্য। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একদিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচেয়ে বড় দুশমন ছিলেন, কলেমা পড়ার সাথে সাথে সবচেয়ে বড় আপন হয়েছেন। এটি আমাদের নিয়ম, দুশমন ভাববেন না।
যে জন্য মুসলমান ইসলামকে পছন্দ করেন, নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে। সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর এক পরিবেশে, বর্ষা বাদল চলতেছিল, ঠান্ডা পরিবেশে আপনাকে আমাকে দিনই আপনার বুঝে আসেন এবং বসার তৌফিক দান করে। শুকরিয়া সবাই বলে আলহামদুলিল্লাহ। আসলে চর্মওয়ালারা কি, চর্মের দাওয়াতি কাফেলা, কি কাফেলা ভাই? দাওয়াতি কাফেলা। এদের কোনো কাজ নাই। দাওয়াতি কাফেলা নবী রাসূলগণ দুনিয়াতে কেন আসছিলেন? আল্লাহ লোকদেরকে আল্লাহর সাথে মিলাই দেওয়ার জন্য আসছিলেন। ওমরের মতো আল্লাহ লোকদেরকে আল্লাহর সাথে মিলাই দিয়েছেন। খালিদ বিন ওলীদের মতো আল্লাহ লোকদেরকে আল্লাহর সাথে মিলাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আবু সুফিয়ানের মতো আল্লাহ লোকদেরকে আল্লাহর সাথে মিলাই চলনের কাঁদিয়ে আল্লাহ লোকদেরকে আল্লাহর সাথে মিলাই তাদের কাজটা একটু খুব অনেক করলাম। নিজে নামাজ পড়ো, আর একজনকে নামাজ পড়ো, নিজে রোজা রাখো, আর এই যে নিজে পড়লেই হবে না, তুমি দুই আদেশ শুধু নিজের চিন্তা করলে হবে না। নিজে বাঁচো, আর একজনকে বাঁচাও। নিজে আমল করো, আর একজনকে আমল করাও। নিজে মদ ছাড়ো, আর একজনকে মদ ছাড়াও। নিজে গাঁজা ছাড়ো, আর একজন গাঁজা ছাড়াবার চেষ্টা করো। নিজের তাহাজ্জুদ করে আর একজনকে তাহাজ্জুদে লাগায় দাও। নিজের পানি করে আর একজনকে পানি করাও। চরমনে আসলে বেশি বেশি ঘুম পাবা, এরকম কোন সুরের চরমনের মধ্যে নাই। চরমনে আসলে কম্বল পাবা, মিনিট পাবো, অমুক পাবা, তমুক পাবা, দুনিয়ার এই স্বার্থ পাবা, তমুক পাবা। এই কারণে চরমনেওয়ালাদেরকে ডাকা হয় না। চরমনেওয়ালাদের ডাকা আগে নামাজ পড়তে না, কিভাবে নামাজ পড়বে এরকম মুরিদ কি চরমনায় নাই? আগে দাঁড়িয়ে রাখতো না, আমার দাঁড়ায়। আগে দাঁড়িয়ে রাখতো না, দাঁড়িয়ে কাটে না। আগে নিজের সময় ব্যয় করিয়া ছেলে রোগিয়া কত দাড়ি কাটতো, কত সময় ব্যয় করতো। এখন এক হাতে 100 কোটি টাকা দিবেন আর বলবেন দাড়ির মধ্যে পোষ লাগা, টাকার মধ্যে লাগতে পারবেন, দাড়ির মধ্যে পোষ লাগাইতে পারবে না। কিন্তু বিয়ের জন্য আগে গাজার আড্ডার মধ্যে থাকতাম, জিকিরের মধ্যে বসে থাকে। আগে যাত্রা গান ব্যস্ত থাকতো। এখন কোথায় মাহফিল আছে, কোথায় জিকির আছে, কোথায় মাসিক ইজতেমা আছে, কোন জায়গায় কোন মাধ্যমে মাওলাকে ডাকে আল্লাহ। ওই মাজলিসে গিয়ে শরীরটা ঠান্ডা হইয়া যায়। আমার মাওলাকে তারা কিছু বুঝে না। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দার মা বোনেরা, ইসলাম কি ইসলামের ভাবে বুঝিও, নিজের বাড়ি ইসলাম বুঝিও না। নিজের মন ঘরে ইসলাম বুঝি, ইসলাম বুঝা হবে না। এ আমার যুবক বাবার, আমার মুরব্বী বাবারা, কেন ইসলাম পালন করে? ইসলামের কত সুন্দর, ইসলামের কত সুন্দর। এসে ভালো আদর্শার কিছু হইতে পারে না। আমার বাবারে একবার যদি বুঝে চলে আসে ইসলামের উপায় নেই, ইমানের উপায় নাই, আমি মাওলাকে না নিয়ে কবরের উপায় নেই, একবার কলমের মধ্যেই এই যে কত হয়ে যায়। তুমি কি কাঠনে সবাই করার মধ্যে যখন ইমান চলে আসছে, ঘর থেকে হিজরত করছে, স্ত্রীকে তালাক দিয়ে দিতে, কত স্ত্রীরা স্বামীকে তালাক দিয়ে চলিয়া গেছে, কত বাবা সন্তানকে ফলাইয়া চলিয়া গেছে, কত সন্তান বাবাকে ফলাইয়া চলিয়া গেছে। ঘর নাই, বাড়ি নাই, কোথায় যায় জানে না। মাওলাকে ছাড়া কবরে যাবো না। বাবারে আমরা গরু ছাগলের মতো হয়ে গেছি। গরু ছাগল কুকুরটা একদিন ছিল না, এখন আছে। আমরাও একদিন ছিলাম না, এখন আছি। ওরাও একদিন থাকবে না, আমরাও একদিন থাকবো না। গরুটাও থাকবে না, আমরাও থাকবো না। কি দিয়ে আমার কাছে
কোথায় রওনা করছি? ওরে গরুটার খবর নাই, কিয়ামত নাই, নিদান নাই, গুজরাত নাই। কেউ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন জঙ্গল গিয়ে দেখেন গাছের নিচে একটা গরু শোয়া। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গরুর পিঠে হাত দিয়ে বলেন, গরু তুই আমার চেয়ে কত ভালো, তুই ধরো, খাও, বিশ্রাম করো। তোর সামনে তো কবর নেই, তোর সামনে তো কিয়ামত নেই, তোর সামনে তো বিধান নেই, গুজরাত নেই, কিন্তু আমার সামনে তো কবর। তোকে তো প্রশ্ন করা হবে না, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। তোকে তো এই প্রশ্ন করা হবে না, কিন্তু আমার সামনে এই প্রশ্ন। ওই স্কুলের ছাত্র বাবারা, ও কলেজের ছাত্র বাবারা, আজকে দেখেন স্কুল কলেজে পড়ে নামাজ পড়তে চায় না, রোজা রাখতে চায় না, সুন্নাত অনুযায়ী চলতে চায় না। আজকে দেখেন অনেক মানুষ বিভিন্ন সংগঠন করে ইবাদত করতে চায় না। মনে হয় যেন অমুকের কাছে ভিন্ন প্রশ্ন হবে, অমুকের কাছে ভিন্ন প্রশ্ন হবে, মনে হয় চরমনাইওয়ালাদের কাছে অন্য প্রশ্ন হবে, আমাদের কাছে ভিন্ন প্রশ্ন হবে না। আলেমদের কাছে এই প্রশ্ন, মুখের কাছে সেই একই প্রশ্ন, উস্তাদের কাছে এই প্রশ্ন, ছাত্রের কাছে একই প্রশ্ন, ওই পিয়ের কাছে এই প্রশ্ন, মুরিদের কাছে একই প্রশ্ন, বাদশার কাছে এই প্রশ্ন, কুলসার কাছে একই প্রশ্ন। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজাতে সূরা খুলে রাস্তা হয়ে যাবে। ফেরেশতারা প্রশ্ন মান হাজার বলছেন ওই ব্যক্তিকে, হাজারো যুবক, হাজারো ছাত্র, হাজারো ব্যক্তি দেখিয়ে চিনিয়ে ফেলাইবে। তার মাথা সেটা নবীর মাথার মিল, তার চেহারা সেটা আমার নবীর চেহারার মিল, তার পোশাকের সেটা আমার নবীর পোশাকের মিল, দলের সাথে নবীর দলের মিল, নীতি আদর্শ সাথে নবীর নীতি আদর্শের মিল, ও নেতা সেটা আমার নবীর মিল। উনি বলে যে আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মাওলা ডাক সাদাকা যে আমার বন্দা সত্য কথা বলছে, ওয়াতুল ফরাশ মিনাল জান্নাহ ওয়া লিসু মিনাল জান্নাহ। এই ফেরেশতা আমার বন্দা বান্দির গার মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দেয়, ওর বিছানাটা জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাচ নিয়মতার গোটা কবর করে ভরিয়া দে, জান্নাতের সুরা করিয়া আল্লাহ কবুল করিয়া নেয়। কবরের কবরের সময় চলিয়া যাবে, খেয়াল করতে পারবে না। আল্লাহ পাকের মুমিন বান্দাকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াওমা লা ইউযিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মুমিন বান্দা উঠবে। কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, কিসের কুদরতুল হুসনা, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম, তাদের ডাইরে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর, সব আলোকিত হয়ে যাবে। নূরের মধ্যে দৌড়াই যাবো, মাওলাই কই, আমার মাওলাই কই, মাওলাকে পাওয়ার জন্য কত নামাজ পড়ছি, মাওলাকে পাওয়ার জন্য শীতের সময় গোসল করি, আমার মাওলাকে কত সেজদানি করছি, মাওলাকে পাওয়ার জন্য রিক্সা চালাইছি, রোজা বাকি যায়, মাওলাকে পাওয়ার জন্য খেলা করে চাইছি, রোজা চালি যায়। মাওলাকে পাওয়ার জন্য হাজারো ভালো কাজ করছি, কিন্তু রোজা বাকি যায়। মাওলাকে পাওয়ার জন্য দাঁড়িয়ে আছি, স্ত্রী চলিয়ে গেছে, দাঁড়িয়ে মতো পোষ লাগাই নাই। মাওলাকে পাওয়ার জন্য কত নির্যাতন সহ্য করছি, কিন্তু নির্যাতন সহ্য করছি, মাওলাকে ভুলি নাই। আমার বন্ধু চলিয়ে গেছে, আমার স্ত্রী চলিয়ে গেছে, আমার বাবা ত্যাগ করছে, আমার মা ত্যাগ করছে, ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা ত্যাগ করছে, তার মা ত্যাগ করছে, গোটা বংশের সবাই ত্যাগ করছে, কিন্তু মাওলাকে ছাড়ে না। ইসমাইল আলাইহিস সালাম মাওলাকে পাওয়ার জন্য নিজের ছুরি নিজে শুয়ে গেছে, কিন্তু মাওলাকে ছাড়ে না। আল্লাহ
বাবা এই জমানায় কত কত যুবক আছে, কত মানুষ আছে মাওলাকে পাওয়ার কত ত্যাগ করে। আমি একবার মুন্সিগঞ্জ মাহফিলে গেলাম, একটা ছেলে আমার সাথে দেখা করার জন্য সে পাগড়ি পরা, কত সুন্দর সুন্নতি লেবাস, বুট ফুটে চেহারা, আমাকে সালাম দিছে, তোমার সাক্ষাৎ করছে। আমি বললাম বাবা তুমি কোন মাদ্রাসায় পড়ো? আমি তো মাদ্রাসার ছেলে না, আমি একটা স্কুলের ছেলে, আমি স্কুলের ছাত্র। মাশাআল্লাহ আল্লাহ তোমাকে এত সুন্দর বুট তুলে দিছে। আমি খুবই দুষ্টামি ফাইজলামি করতাম, একজন মানুষ আমাকে দাওয়াত দিয়ে চরমরায় ময়দানে নিয়ে গেছে। চরমরায় ময়দানে আমরা আমাকে বুট দিয়ে দিছে, আমি পাঁচি পড়িয়ে সুন্নতি জামা পড়িয়ে স্কুলে যাই, কিন্তু উস্তাদরা টিটকারি করে। আমার বাবা ইতালিতে থাকে, নানা নানুর কাছে থাকিয়া পড়াশোনা করি। এখন নানা নানু পছন্দ করে না, তারা বাপ মার কাছে নারী দিছে, তারা আমাকে টেনে নিয়ে দেওয়ার জন্য বিশ্বাস লাগানো শুরু করে। আমি পরীক্ষার জন্য বললাম বাবা চলে এত সুন্দর চলিয়া লাভ কি? এত বড় হইয়া তারপর সুন্দর ধরে চলিল। ওই ছেলের চোখের পানি ফলা বল হুজুর, বাবা ত্যাগ করতে পারো, মা ত্যাগ করতে পারো, দুনিয়া ত্যাগ করতে পারো, রানী নবীর সুন্নাত ত্যাগ করতে পারবো না। কেন বললো না? নবী ইব্রাহিম আলাইহিস সালাম তোমার মাওলা দিনের গুণ দিতে তার বাবাকে মাহরুম করিয়া দিতে। আদম আলাইহিস সালাম মাওলা দিনের গুণ দিতে তার ছেলেকে নবীকে আল্লাহ মাহরুম করিয়া দিতে। নবী নূহ আলাইহিস সালাম মাওলা দিনের গুণ দিতে তার ছেলেকে মাহরুম করিয়া দিতে। আকি আলাইহিস সালাম আমার মাওলা দিনের বুঝ দিছে, তার স্বামীকে মাহরুম করিয়া দিছে। লূত আলাইহিস সালাম আমার মাওলা দিনের বুঝ দান করে তার স্ত্রীকে আমার মাওলা জাহান্নামের খাম্বা বানাইয়া ফেলাইছে। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আমার মাওলা হেদায়েতের মালা পরাইয়া দিছে, তার বাবা আবু জাহেলকে জাহান্নামে কি বানাইয়া ফেলাইছে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আমার মাওলা কত সুন্দর সাইফুল্লাহ তার বাবাকে আমার মাওলা মাহরুম করিয়া দিছে। বেলাল হাবশির মতো গোলামকে আমার মাওলা কত ইজ্জত দান করছে, আর তার মালিককে আমার মাওলা মাহরুম করিয়া দিছে। হেদায়েতের মালিককে তুমি কি জানো কত মালিক হেদায়েত পায়, গোলাম হেদায়েত পেয়ে গেছে। তুমি কি দেখো না কত বড় ভাই নামাজ পড়ে না, কিন্তু ছোট ভাই নামাজ পড়ে না। তুমি কি দেখো না কত বাবা দাঁড়িয়ে আমি কিন্তু ছেলে দাঁড়িয়ে থাকে না। তুমি কি দেখো না কত মেয়ে বোরখা মার, কিন্তু মা বোরখা পড়ে না। হেদায়েতের মালিককে ওই আল্লাহর কাছে সবসময় হেদায়েত চাইও, সবসময় ভালো বিক্রি যখন একা একা দুঃখ কান্দা বলো ভালো হেদায়েত দিও, যখন একা একা কাম করে দেবো ভালো ডাক দিও, ভালো হেদায়েত দিও। তুমি খোদা চোখের মনে ভরে গেলে কাঁদতে থাকি, মাওলার হেদায়েত চাইও। হেদায়েতের ক্ষেত্রে আমি আর কিছু হইতে পারি না। কিন্তু যখনই প্রশ্ন আমার রব্বুকা আমার দিনুকা আমার নাবিয়ুকা আমার হাদা বলছে ওই ব্যক্তিকে নাফরমান থাকবে, নবীর মাথা সাথে নাফরমানের মাথা মিলবে, নবীর চেহারা সাথে নাফরমানের চেহারা মিল নাই, নবীর পোশাকের সাথে নাফরমানের পোশাকের মিল নাই। নবীর দলের সাথে দলের মিল নেই, নবীর আদর্শের সাথে আদর্শের মিল নাই, নবীর সাথে নেতার কোন মিল নাই। তখন নাফরমান বলে আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোন পরিচয় নাই। অমনি আমার মাওলা গান করে আমার দুশ্মন মিথ্যা কথা বলছে, কবরের মধ্যে চাপ দেয়, অমনি কবরের 2 মাসের মধ্যে এত করে চাপ মারবে, চাপে করে এক কবরের
থাকতে পারে আমরা কেউ থাকতে পারবো না 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 কেউ থাকতে পারে না আমরাও থাকতে পারবো না তুমি দেখো ছোট ভাই নাই তোমার বন্ধু নাই তোমার বাবাও নাই দাদাও নাই ওই গর্তের মধ্যে যে ঢুকতে বের হইতে পারে না ওই ঘরে যে গেছে সেইখান থেকে আসতে পারে না তুমি আমি অনুরোধ বিদায় হয়ে যাবো তুমি আমি আর বের হইতে পারবো কিছু না তুমি দাঁড়িয়ে রাখো দেখবা কিছু তুমি নামাজ করো দেখবা কিছু না তুমি সুন্নাত বুঝে চলো দেখবা কিছু না তুমি দুনিয়ার উপরে লাথি মারো ও সমস্ত দুনিয়ার নিচে আমাদের লাথি মারো দেখবা কিছু না কলিজার মধ্যে কি যে শান্তি কি যে ভালো আমরা জিকির নাই বাইতুল করো ওরে মাওলার জিকিরের মধ্যে একমাত্র কলমের শান্তি বাবারা যে আল্লাহ না করুক আল্লাহ না করুক না পারমানুল্লাহ কিয়ামতের ময়দানে উঠাও وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه যাদের আমল নামা বাম হাতে করিয়া যাবে বাম হাতটা সিনা ভারিয়া ফিরে চলিয়া যাবে